চুলায় একটি পাতিল বসিয়ে নিয়েছি এবং এতে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। পানিগুলো ফুটে উঠেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি নুডলস। এখানে আমি 2 প্যাকেট নুডলস দিচ্ছি। সো নুডলসটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত এটি জাল করে নেব। এর ভিতরে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এতে করে দেখতে একটু কালারটা খুব সুন্দর লাগবে। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক সানজিদা ইয়াম্মি রেসিপিস। আজকে আমি একদম বেসিক স্যুপ নুডলসের রেসিপিটি শেয়ার করছি। এটি তৈরি করা খুবই সহজ। এই যে এখন দিয়ে দিচ্ছি নুডলসের মশলা এবং দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। এই স্যুপটি তৈরি করতে একদমই বেশি কিছু লাগে না। নুডলস, গরম পানি, লবণ আর নুডলসের মশলা হলেই হয়। সো নুডলস একদম তৈরি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারগুলো আগে থেকেই আমি পানিতে গুলিয়ে রেখেছিলাম। এখন এতে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। না নেড়ে নিলে নিচে দলা পেকে থাকবে। কর্নফ্লাওয়ার দিয়ে অবশ্যই ঘন ঘন নাড়তে হবে। স্যুপটি এতে করে খুব ঘন হয় এবং খেতেও টেস্টি লাগে। সো এটি একটি অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন, না চাইলেও কোনো ব্যাপার না। আমি এটি দিয়েছি কারণ কর্নফ্লাওয়ার দিয়ে স্যুপ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার স্যুপ নুডলস একদম তৈরি হয়ে গেছে। এখন শুধু চুলা থেকে নামিয়ে নেব ও পরিবেশন করে জাস্ট খেয়ে নেব। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।